20 বছরের ঐতিহ্যবাহী একমাত্র বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিকাশদার কোচিং সেন্টার। আর এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরাজি ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে 2025-এ যারা ভর্তি হয়েছো তোমাদের জন্য কত নম্বরের পরীক্ষা, কি পেপার করতে হবে, কখন পরীক্ষা হবে এবং কি প্যাটার্নের প্রশ্ন হবে, সমস্ত কিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথম সেমিস্টারে মোট 7টি পেপার করতে হবে এবং 525 নম্বরের পরীক্ষা দিতে হবে। যারা অনার্স এবং জেনারেল উভয় ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার মোরাললেস সেম থাকে। তোমরা এই ভিডিওর মাধ্যমে যারা অনার্সে রয়েছো এবং যারা জেনারেল রয়েছো তোমরা সমস্ত বিষয়টাই বুঝতে পারবে। 525 নম্বরের টোটাল পরীক্ষা দিতে হবে অনার্স এবং জেনারেল সবার ক্ষেত্রেই, এবং সেই 525 নম্বরে মোট 7টি সাবজেক্ট তোমাদের করতে হবে। 7টি পেপারে 525, তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে প্রতি পেপার 100 নম্বরের নয়। যদি 7টি পেপার 100 নম্বরের হতো তাহলে 700 নম্বরের পরীক্ষা দিতে হতো। কোনো পেপার 50 নম্বর, কোনো পেপার 75 নম্বর এবং কোনো পেপার আবার 100 নম্বর। তাই সব কিছুই রয়েছে। তাই 100 নম্বর, 75 নম্বর এবং 50 নম্বরের কোন কোন পেপারগুলো করতে হবে সবটাই আলোচনা করব এবং প্রশ্নের প্যাটার্নও তোমাদেরকে বলে দেব। প্রথম সেমিস্টারে আবশ্যিক পরিবেশ থাকবে। এটা অনার্স এবং জেনারেল, বিএ, বিএসসি, বিকম যে ছাত্রছাত্রী থাকো না কেন সবার ক্ষেত্রেই কিন্তু এই আবশ্যিক পরিবেশ সিবিএসই বা কম্পালসারি ভ্যালু অ্যাডেড কোর্স করতে হবে। এখানে তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা। এই 50 নম্বরের 1 নম্বরের এমসিকিউ করতে হবে 10টি, অর্থাৎ 10টি এমসিকিউ থাকবে। 2 নম্বরের প্রশ্ন ডেসক্রিপটিভ টাইপের 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেখানে তার মান থাকবে 10টি থাকবে, 10 দুগুণে 20, এবং 5 নম্বরের প্রশ্ন করতে হবে 4টি, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন। 3 ধরনের প্রশ্ন মিলে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের এই আবশ্যিক পরিবেশ জেনারেল এবং অনার্স, সায়েন্স, কমার্স, আর্টস সবার ক্ষেত্রেই কিন্তু করতে হবে। এটা সাধারণ সাবজেক্ট। এবারে আবশ্যিক সংবিধান, এটাও কিন্তু সিবিএসই বলা হবে, কম্পালসারি ভ্যালু অ্যাডেড কোর্স। অর্থাৎ প্রথম সেমিস্টারে সায়েন্স, কমার্স, আর্টস, জেনারেল ও অনার্স সবার ক্ষেত্রেই 2টি আবশ্যিক পেপার সিবিএসই করতে হবে। সিবিএসই 1 এবং সিবিএসই 2 মনে করতে পারো। একটি আবশ্যিক পরিবেশ আর একটি আবশ্যিক সংবিধান। এই আবশ্যিক সংবিধানের প্রশ্নরীতি কিন্তু 25 নম্বরের 2টি প্রশ্ন করতে হবে। প্রথম মডিউলে একটি 25 নম্বরের প্রশ্ন করতে হবে এবং দ্বিতীয় মডিউল থেকেও একটি 25 নম্বরের ভাঙা প্রশ্ন তোমাদের করতে হবে, যেখানে তোমাদের 50 নম্বরের 2টি পেপার বলে দিলাম। এবারে আমাদের আবশ্যিক ইংরাজি এইসি বা এবিলিটি এনহান্সমেন্ট কোর্স করতে হবে। যারা সায়েন্স আছো, কমার্স আছো, আর্টস আছো সবার ক্ষেত্রেই কিন্তু এটা, এবং অনার্স এবং জেনারেল তাদের ক্ষেত্রেই। অর্থাৎ 3 নম্বরের যে টপিকটি আমি বলবো এইসি, এটি কিন্তু এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স। এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। আর প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ 25টি এমসিকিউ প্রশ্ন পড়বে, 25টি করতে হবে, 25 দুগুণে 50। অর্থাৎ প্রথম যে 3টি টপিক বললাম, আবশ্যিক পরিবেশ সিবিএসই, এটা 50 নম্বরের পরীক্ষা, কিন্তু এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। আবার আবশ্যিক সংবিধান, সেটা 50 নম্বরের, এটা সবার ক্ষেত্রে রয়েছে। 25 নম্বরের 2টি প্রশ্ন 2টি মডিউল থেকে করতে হবে 50। এবং আবশ্যিক ইংরাজি এইসি, এটা সায়েন্স, কমার্স, আর্টস, জেনারেল, অনার্স সবার ক্ষেত্রেই করতে হবে। এটি কিন্তু 50 নম্বরের লিখিত পরীক্ষা। এমসিকিউ প্রশ্ন 25টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 করে। এবারে আমরা চলে যাই মেন টপিকে, অর্থাৎ 3টি আবশ্যিক পেপার সায়েন্স, কমার্স, আর্টস সবার ক্ষেত্রেই কিন্তু করতে হবে। আইডিসিটা যারা সায়েন্স, কমার্স, আর্টস
যারা রয়েছে সবার ক্ষেত্রেই তোমাদের করতে হবে প্রথম সেমিস্টারে একটি সাবজেক্ট আইডিসি থাকবে, যেটাকে আইডিসি 1 বলা হবে। দ্বিতীয় সেমিস্টারে আরেকটি আইডিসি থাকবে, তাকে আইডিসি 2 বলা হবে। এবং তৃতীয় সেমিস্টারে আরেকটি অন্য সাবজেক্ট থাকবে, তাকে আইডিসি 3 বলা হবে। অর্থাৎ তোমরা যখন প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপ করেছো, আইডিসি 1, আইডিসি 2 এবং আইডিসি 3 তিনটি সাবজেক্ট তোমরা কিন্তু চুজ করেছো। যারা সায়েন্সে বা আর্টস অনার্স নিয়েছো, তোমরা অনার্স পেপার ছাড়া আইডিসি 3টি পেপার তোমাদের আলাদাভাবে নিতে হয়েছে। সেই আইডিসি পেপার কিন্তু তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখানে আইডিসি তোমাদের প্রথম সেমিস্টারে 75 নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে 75-এর মোট কোর্স, সেখানে 50 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের প্রজেক্ট। এই লিখিত আইডিসি যে 50 নম্বরের পরীক্ষাটা হবে সেটা কিন্তু কলেজেই হবে। এর আগে পর্যন্ত যেগুলো বলা হয়েছে সবগুলোই কলেজে, অর্থাৎ সিবিএসইও কলেজে দিতে হবে, সিবিএসই এনভায়রনমেন্ট এবং সংবিধান। আর এইসি এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেটাকে বাংলা তোমাদের ইংরেজি থাকবে প্রথম সেমিস্টারে ইংরেজি, সেটা কিন্তু তোমাদের কলেজে দিতে হবে। এবং আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স প্রথম সেমিস্টারে তোমাদের করতে হবে, সেটাও কিন্তু 50 নম্বরের লিখিত পরীক্ষা। এগুলো বড় প্রশ্নের প্যাটার্ন, তোমাদের যখন সাবজেক্ট রিলেটেড বলবো তখন আমি জানাবো। বড় প্রশ্ন সেখানে কিন্তু দিতে হবে 50 নম্বরের আর 25 নম্বরের প্রজেক্ট। এবারে আমরা 5 নম্বর হচ্ছে এসিসি স্কিল এনহান্সমেন্ট কোর্স। এই স্কিল এনহান্সমেন্ট কোর্স এটা 50 নম্বরের লিখিত পরীক্ষা আর 50 নম্বরের প্রজেক্ট থাকে। এটি কোন সাবজেক্টের করতে হবে? এটি যে অনার্সের স্টুডেন্ট হবে তাহলে অনার্স সাবজেক্টের এসিসি করতে হবে। এসিসির একটা স্কিল এনহান্সমেন্ট কোর্স, এটা অনার্স পেপারের উপরে হবে। আবার যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে, তোমরা 1 নম্বর সাবজেক্ট যেটা পাস কোর্সের 2টো পেপার তোমাদের নিতে হবে। সেই পাস কোর্সের 2টো পেপারের মধ্যে 1 নম্বর সাবজেক্ট যেটা নিয়েছো তার এসিসি পেপার প্রথম সেমিস্টারে করতে হবে, আর 2 নম্বর সাবজেক্ট যেটা নিয়েছো তার এসিসি পেপার দ্বিতীয় সেমিস্টারে করতে হবে। আর যেটা মাইনর পেপার হিসেবে আরেকটা নিয়েছো সেটার তৃতীয় সেমিস্টারে করতে হবে। অর্থাৎ পাসের ছেলেরা বা জেনারেলের ছেলেরা, যাকে বলা হয় এমডিসি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তোমাদের 3টি পেপার নিতে হবে। প্রথম সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এবং মাইনর। এই সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2টা তোমাদের মেন পেপার বলবো, আর মাইনরটা হচ্ছে তোমাদের গৌণপত্র। সেই গৌণপত্র কিন্তু প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে থাকবে না। কিন্তু যারা অনার্সের স্টুডেন্ট, তোমাদের একটাই সাবজেক্ট অনার্সের, যেহেতু তোমাদের কিন্তু 2টি মাইনর পেপার নিতে হবে। তাহলে জেনারেলের ছাত্রছাত্রীদের 2টি এমডিসি পেপার, তাই একটা মাইনর। কিন্তু অনার্সের ছাত্রছাত্রীদের যেহেতু একটি অনার্স পেপার, তাই 2টি মাইনর। সেক্ষেত্রে কিন্তু অনার্সের ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারেই মাইনর পেপার করতে হবে, দ্বিতীয় সেমিস্টারেও মাইনর করতে হবে, তৃতীয় এবং চতুর্থ এই সেমিস্টারগুলোতেও মাইনর করতে হবে। কিন্তু যেহেতু পাস কোর্সের ছাত্রছাত্রীদের বা এমডিসি ছাত্রছাত্রীদের কেবলমাত্র একটি মাইনর পেপার, তাই প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে তাদের মাইনর পেপার থাকবে না। তারা তৃতীয় চতুর্থ সেমিস্টারে মাইনর পেপারগুলো করবে, অর্থাৎ প্রথম সেমিস্টারে মাইনর থাকছে না। আর স্কিল এনহান্সমেন্ট কোর্সটা কার উপর করবে? অনার্স ছাত্রছাত্রীরা অনার্স পেপারের উপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেমিস্টারে 3টি আলাদা আলাদা ওই টপিকের উপরে তারা করবে এসিসি কোর্স। কিন্তু যারা জেনারেলের ছাত্রছাত্রী বা এমডিসি যাকে বলা হয় ছাত্রছাত্রী, তারা কিন্তু সাবজেক্ট 1 অর্থাৎ তারা মেন সাবজেক্ট যেটা তার উপরে এসিসি করবে প্রথম সেমিস্টারে, দ্বিতীয় সাবজেক্ট যেটা মেন পেপার তার উপরে করবে দ্বিতীয় সেমিস্টারে, এবং যেটা মাইনর পেপার সেটার উপর করবে তৃতীয় সেমিস্টারে। অর্থাৎ 3টি এসিসি 3টি সাবজেক্টের উপর করবে। কিন্তু অনার্স ছাত্রছাত্রীরা একটি অনার্স পেপারের উপরেই কিন্তু তারা 3টি এসিসি সাবজেক্ট এসিসি কোর্স করবে। তোমরা বুঝতে পারলে বন্ধুরা? এবার আমরা সাবজেক্ট 1 যারা অনার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট একটাই পেপার এবং একটাই। কিন্তু সাবজেক্ট 2 এটা কাদের ক্ষেত্রে না, এটা তোমাদের যারা জেনারেলের স্টুডেন্ট তাদের 2টো করতে হবে। অর্থাৎ সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 যেটা 2টো মেন পেপার কেবলমাত্র জেনারেলের জন্য। তাহলে জেনারেলের সিসি 1 100 নম্বরের মোট পেপার, যেখানে 75 নম্বরের লিখিত পরীক্ষা আর 25 নম্বরের প্রজেক্ট করতে হবে। অর্থাৎ যারা এমডিসি ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের 2টি এমডিসি পেপার প্রথম সেমিস্টারে করতে হবে, কোনো মাইনর করতে হবে না। আর যারা অনার্সের স্টুডেন্ট তারা অনার্স পেপারের সিসি 1 করবে আর মাইনর পেপারের MN1 বা সিসি 1 করবে। অর্থাৎ এই সাবজেক্ট 1 সাবজেক্ট 2 মধ্যে অনার্স ছাত্রছাত্রীরা সাবজেক্ট 1 বলতে অনার্স পেপার আর সাবজেক্ট 2 বলতে মাইনর পেপার বুঝবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি তাও
অসুবিধে হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা বিস্তারিত জানাবে। আমি কিন্তু পারলে তোমাদের হোয়াটসঅ্যাপে উত্তর দেবো, না হলে ভিডিও আকারে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।